Hello friends, welcome to my YouTube channel and welcome to English Study 786. তো ফ্রেন্ডস, আমি ক্লাস 10-এর ইংরেজির একটা আমি সিরিজ কন্টিনিউ করছি। আমরা এর আগে ফাদার্স হেল্প সম্পর্কে পড়েছিলাম অনেক কিছু। ফাদার্স হেল্পে যে 3টে ইউনিট আছে তার মধ্যে 2টো ইউনিট আমরা কমপ্লিট করে দিয়েছি। তো আজকে আমরা ফাদার্স হেল্পের লাস্ট ইউনিট অর্থাৎ ইউনিট 3টা পড়তে যাচ্ছি। তো দেখো, আমরা ফাদার্স হেল্পের ইউনিট 3 শুরু করছি। ঠিক আছে, শুরু করছি ফাদার্স হেল্পের ইউনিট 3। দেখো, অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যখন স্কুলের গেটের মধ্যে দিয়ে প্রবেশ করছিল অর্থাৎ স্কুলে ঢুকছিল, অ্যান আইডিয়া ওয়াকার্ড টু হিম, তার মাথায় একটা ভাবনা এলো। অর্থাৎ যখন স্কুলের গেট দিয়ে স্কুলের ভিতরে প্রবেশ করছিল তার মাথায় একটা মতলব এলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, অর্থাৎ দিনের শেষে প্রধান শিক্ষক মহাশয়কে সে চিঠিটা দেবে। অর্থাৎ চিঠিটা প্রধান শিক্ষক মহাশয়কে দেবে দিনের শেষে। কে দেবে? এখানে স্বামী যখন স্কুলের গেট দিয়ে প্রবেশ করছিল তার মাথায় একটা ভাবনা এলো যে প্রধান শিক্ষক মহাশয়কে সে চিঠিটা দিনের শেষে দেবে। কোন চিঠি? যেটা স্বামীর বাবা প্রধান শিক্ষক মহাশয়ের উদ্দেশ্যে স্বামীর হাতে যে চিঠিটা দিয়ে পাঠিয়েছিলেন, এখানে সেই চিঠিটার কথাই বলা হয়েছে। দেয়ার ওয়াজ আ চান্স, তাহলে হয়তো একটা সুযোগ হতে পারে। স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার, তাহলে হয়তো স্যামুয়েল স্যার দিনের মধ্যে এমন একটা কিছু করবেন যাতে চিঠিটা যুক্তিযুক্ত মনে হবে। অর্থাৎ স্বামী জানে যে দেরি করে গেলে স্যামুয়েল স্যার বকবেন, তাই আজকে তো যেহেতু দেরি করে এসেছে সে ভাবছে চিঠিটা আমি দিনের শেষে দেবো, কেননা এখন আমি ক্লাসে ঢুকতে গিয়ে যদি স্যার আমাকে বকাবকি করে, যদি স্যার কোনো বাজে আচরণ ব্যাড বিহেভিয়ার করে, তবে সেক্ষেত্রে চিঠিটা যুক্তিযুক্ত মনে হবে বা উপযুক্ত মনে হবে। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, এন্ট্রান্স মানে হচ্ছে দরজার প্রবেশদ্বার। তো স্বামী তার ক্লাসরুমে প্রবেশের যে প্রবেশদ্বার মানে ক্লাসের যে দরজা সেখানে সে দাঁড়িয়ে রইল। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল স্যার পাটিগণিত পড়াচ্ছিলেন। তো পাটিগণিত হচ্ছে ম্যাথামেটিক্সের একটা ভাগ, সেটা হচ্ছে পাটিগণিত। আরও ভাগ আছে, বীজগণিত আছে, আরও অনেক কিছুই আছে। তো স্যামুয়েল স্যার পাটিগণিত পড়াচ্ছিলেন। হি লুকড এট স্বামী, তিনি স্বামীকে দেখলেন, স্বামীর দিকে তাকালেন। স্বামী হোপড, স্বামী আশা করেছিল স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভারলি, যে স্যামুয়েল স্যার তাকে প্রচণ্ড বকুনি দেবেন বা খুব বকবেন। স্বামী ভাবলো যে যেহেতু দেরি করে এসেছি তো স্যামুয়েল স্যার হয়তো আমাকে খুব বকবেন। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল স্যার বললেন যে তুমি আধ ঘন্টা দেরি করে এসেছো। স্যামুয়েল স্যার স্বামীকে বললেন যে ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, অর্থাৎ তুমি আধ ঘন্টা দেরি করে এসেছো। চলো নেক্সট পেজে আমরা চলে যাই। দেখো, আই হ্যাভ আ হেডেক স্যার, স্বামী বললো যে আমার মাথা ব্যথা করছিল স্যার। তো যখন স্বামীর টিচার স্যামুয়েল জিজ্ঞাসা বললেন যে তুমি আধ ঘন্টা দেরি করে এসেছো, তখন স্বামী জবাবে বললো যে স্যার আমার মাথা ব্যথা করছিল, আই হ্যাভ আ হেডেক স্যার। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে আদৌ স্কুলে এলে কেন? অর্থাৎ তোমার যদি মাথা ব্যথাই করতো তাহলে তুমি এলে কেন? তুমি থেকে যেতে বাড়িতে। তো ওর জন্য বলছি যে দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে আদৌ তুমি এলে কেন স্কুলে? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল স্যারের প্রশ্নটা অপ্রত্যাশিত ছিল, অর্থাৎ এমনটা আশা করাই যায়নি, অর্থাৎ এমনটা ভাবতেই পারা যায় না যে স্যামুয়েল স্যার এমন কিছু একটা বলবেন। অর্থাৎ স্যামুয়েল স্যার যে বললেন যে তাহলে তুমি এলে কেন, তুমি বাড়িতে থেকে যেতে, তো এই কথাটা আনএক্সপেক্টেড ছিল, অপ্রত্যাশিত ছিল, মানে আশা করাই যায়নি। স্বামী সেড মাই ফাদার সেড আই শুডন্ট মিস স্কুল স্যার, স্বামী বলল যে আমার বাবা বললেন যে আমার স্কুল কামাই করা উচিত হবে না স্যার, বা আমি যেন স্কুল কামাই না করি, এ কথা আমার বাবা বললেন। শুড নট মানে হচ্ছে উচিত নয় বা উচিত হবে না। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েলকে মুগ্ধ মনে হলো। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা ঠিকই বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, অর্থাৎ তোমার বাবার মতো আমাদের আরও পিতামাতা প্রয়োজন, আরও গার্জেন প্রয়োজন, আরও প্যারেন্টস প্রয়োজন। তোমার বাবা যে এত সুন্দর কথা বলেছেন যে তোমাকে স্কুল কামাই করা তোমার উচিত হবে না, তোমাকে স্কুল যেতে হবে, তো এই কথাটা স্যামুয়েল স্যারের খুব ভালো লাগলো। স্যামুয়েল স্যার মুগ্ধ হলেন এবং বললেন যে তোমার বাবা ঠিকই বলেছেন, তোমার বাবার মতো আরও গার্জেন, আরও প্যারেন্টস, আরও পিতামাতা আমাদের, আরও অভিভাবক আমাদের প্রয়োজন। ওহ ইউ পুয়ার ম্যান, ও বেচারা মানুষ, ও অসহায় মানুষ,
স্বামী কিন্তু বলছে এর কথা যে ও অসহায় মানুষ। স্বামী থট, স্বামী ভাবলো, মনে মনে ভাবছে স্বামী থট, ও পোর ম্যান, স্বামী থট, ইউ ডোন্ট নো, আপনি জানেন না, হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আমার বাবা আপনার কী করেছেন, অর্থাৎ চিঠিতে আপনার বিরুদ্ধে যে আমার বাবা অভিযোগ রেখেছেন, তা আমার বাবা আপনার কী করেছেন সেটা আপনি জানেন না। তাই স্বামী মনে মনে তার স্যারকে বলছে যে ওহ পুওর ম্যান, আপনি জানেন না যে আমার বাবা আপনার কী করেছেন। অল রাইট, ঠিক আছে, গো টু ইয়োর সিট, তোমার জায়গায় যাও। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড, দুঃখিত মনে স্বামী বসে পড়ল। হি হ্যাড নেভার মিট অ্যানিয়ন অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, স্যামুয়েলের মতো এত ভালো মানুষের সঙ্গে তার আর কখনও দেখা হয়নি। অর্থাৎ এখন তার মনে হচ্ছে যে স্যামুয়েল স্যার খুব ভালো মানুষ, স্যামুয়েল স্যারের মতো এত ভালো মানুষ সে আর কখনো দেখতে পায়নি, এরকম মানুষের সাথে তার আর কখনো দেখা হয়নি। তাই দুঃখিত মন নিয়ে স্বামী বসে পড়ল। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স, শিক্ষক মহাশয় বাড়ির কাজ পরীক্ষা করছিলেন। অর্থাৎ আমাদের যে হোমওয়ার্ক দেয় স্কুল থেকে বা কলেজ থেকে যেখান থেকে হোক আমাদের হোমওয়ার্ক দেওয়া হয়, তো সেই হোমওয়ার্ক কিন্তু পরের দিন আবার চেক করা হয়। তো এখানেও সেম, স্বামীদের টিচার স্যামুয়েল স্বামীদেরকে দিয়েছিল হোম লেসন কিছু, তো সেগুলোই পরীক্ষা করছিলেন স্যামুয়েল স্যার। তো বলছে যে দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স, শিক্ষক মহাশয় বাড়ির কাজ পরীক্ষা করছিলেন। টু স্বামীজ থিঙ্কিং, স্বামী ভাবলো, দিস ওয়াজ দ্য টাইম, বলছে এটাই সেই সময়, হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, যখন স্যামুয়েল স্যার খুব রেগে যান। অর্থাৎ এই সময় স্যামুয়েল স্যার খুব রেগে যান। স্বামীর মনে পড়লো যে সময় যে মুহূর্তে আমি এখন আছি এই সময়টাতে স্যামুয়েল স্যার বেশি রেগে যান, হোমওয়ার্ক চেক করেন, কেউ হোমওয়ার্ক না দিতে পারলে তার উপর প্রচণ্ড রেগে যান, এটাই বোঝাতে চাইছে স্বামী এখান থেকে। ঠিক আছে, তো বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টাল, কিন্তু আজ স্যামুয়েল স্যারকে দেখে খুব শান্ত মনে হচ্ছিল, খুব নরম মনে হচ্ছিল আজকে। তারপরে দেখো, স্বামীনাথন হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক, এবার স্যামুয়েল স্যার জিজ্ঞাসা করছেন স্বামীকে বা স্বামীনাথনকে, স্বামীর পুরো নাম তো স্বামীনাথন, তো স্বামীকে জিজ্ঞাসা করছে যে স্বামীনাথন তোমার বাড়ির কাজ কোথায়। তারপরে দেখো, আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী স্যার, স্বামী বললো যে আমি বাড়ির কাজ করতে পারিনি স্যার। তো যখন স্যামুয়েল স্যার স্বামীনাথনের হোমওয়ার্ক চেক করছিলেন, তাকে জিজ্ঞেস করলেন যে তোমার হোমওয়ার্ক কোথায়, তখন স্বামী উত্তরে বলল যে স্যার আমি হোমওয়ার্ক করতে পারিনি। হোয়াই হেডেক আস্কড স্যামুয়েল, স্যামুয়েল স্যার জিজ্ঞাসা করলেন কেন, মাথা ব্যথা করছিল। ইয়েস স্যার, স্বামী উত্তর বললো যে হ্যাঁ স্যার আমার মাথা ব্যথা করছিল। অল রাইট, ঠিক আছে, সিট ডাউন, বসে পড়ো, স্যামুয়েল স্যার বললেন যে ঠিক আছে তুমি বসে পড়ো। তো আজকে এতদূর পর্যন্ত, আমরা নেক্সট ডে বাকিটুকু করবো। আর যে এক্সারসাইজগুলো পরের পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ, এই এক্সারসাইজগুলো আমরা নেক্সট ডে করে নেব। তো আজকে এতদূরই, থ্যাংকস ফর ওয়াচিং।